আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আপনাদের সাথে আমার কথা হচ্ছে এখন সন্ধ্যার সময় আমার টি টাইম। এখানে আমি আমার চা আর ডিম টোস্ট নিয়ে বসছি বিকালের নাস্তা করার জন্য। সারাদিন কারেন্ট এত বিরক্ত করছে, বাসার কাজ ছিল, এই জন্য ফোনটা হাতে নিয়ে শুট করারও সময় পাইনি। বাবু বাবু কি মা বলো, কি বলো? হ্যাঁ, মিমি মিমি কোথায়? মিমি যে তোমাকে মনে করেছে। আমার মেয়েকে কি যে বানিয়ে খাওয়াবো নিজেই বুঝতে পারি না। টোস্ট টোস্ট বানাইছিলাম, খাই নাই, তো ওই টোস্টটা আমি দুধে ভিজাই রাখছি, ভিজে গেলে খাওয়াবো। দেখি দেখি তাও যদি সে খায়। হ্যাঁ, এ দুষ্টু মেয়ে, দুষ্টু মেয়ে, তুমি খাওনি কেন বলো তো? যত বড় হচ্ছে তত সে খাওয়ার প্রতি তার অনীহা জাগতেছে, খাইতে চায়। দেখেন কি কিউট হয়ে দাঁড়ায় আছে, ভদ্র মেয়ের মতো। মুখটা দেখে মনে হয় ভদ্র, কিন্তু সে তো খুব দুষ্ট। আমার বাবাটা খুব দুষ্ট হয়েছে দেখেন, মানে খাবারের বাটি দেখলে তার দৌড়াদৌড়ি শুরু। আমি যেভাবেই মা আল্লাহ, এত ভাব তোমার, এত ভাব মা। ওরে দুষ্টুমি, ওরে দুষ্টুমি। ওকে যখন বলবে তো এত কিউট ফেস করে লাগতেছে, তো বলতেও মন চাইবে না। এই যে দেখেন দেখেন, দুষ্ট হয়ে গেছে মা। তুমি ভারী দুষ্ট হয়ে গেছো, হ্যাঁ? আমার ওর কিছু নাকি ভারী দুষ্ট হয়ে গেছে, হ্যাঁ? ওর খাওয়ার প্রতি অনীহাটা দিন দিন বেড়েই যাচ্ছে, যত বড় হচ্ছে আমার ছোটাছুটি বেশি করে, আমার ওর পিছনে বাকি বেশি ছোটাছুটি করতে হয়। দেখি কাউকে তো ভেজানো অবস্থা খাই, জানি না। তুমি এই যে দেখেন, মানে কি কখন কি মতলব হয় আমি নিজেও বুঝি না, কখন খাবে আর কখন খাবে না। এই যে এখন বসে বসে একা একা খাচ্ছে। এখন যদি ও একা একা খায় দেখবেন যে কিছুক্ষণ খাবে, দুই একবার খাবে, তারপর আর খাবে না। তো সবাই বলে ও যেটুকু খায় ও নিজে নিজে যেটুকু খায় খায়, কিন্তু খাই তো এইটুকু, তো এইটুকু খাওয়া দেখলে তো আমার তো ভালো লাগে যে এইটুকু খেয়েছি কি কোথাতে লেগে যাবে, তাই না? ওই জন্য আমার ওকে আমার প্রেশারাইজ করে খাওয়াতে হয়। খুব বেশি প্রেশারাইজ করি না, কিন্তু টাইম মতো তো একটা অ্যামাউন্ট তো খেতে হবে, তাই না মা? এই যে ওর খাওয়া শেষ, কিন্তু খাওয়া নিয়ে খেলতেছে এখন, তার মানে মন খাবে না, ওইটা নিয়ে খেলবেই শুধু। তো হয়ে গেছে নেক্সট ডে, আমার মামি ফ্রেশ হয়ে নিছি, আমার মেয়েকে আমি ডিম খাওয়াতে বসছি। দেখেন ডিম খায় নাই, কুসুম তো খায় না, গলায় বেঁধে যায়, ডিমটাও ঠিক মতো খাইতে চায় না। পাশের বাসার ভাবি পায়েস দিয়ে গেছে, তো পায়েসটা একটু খাইছে, ভাত খাচ্ছে না। এখন এখানে, এখন এখানে দেখেন দুষ্টুমি করতেছে, দুষ্টুমি করতেছে। এখন এখন ওর ঘুমানোর সময় হয়ে গেছে, ওখানে ঘুমাবে। তার আগে আমাকে এই পায়েসটাকে আবার খাওয়াতে হবে বসে বসে, তারপর ওকে ঘুমাই দেবো, দেন আপনাদের সাথে কথা বলবো। রান্না করতে নিছি, এই যে এখানে ডিম ভুনা হবে আর এখানে পাতাকপি ভাজি হচ্ছে। হওয়ার মধ্যে আর আর কিছু হইলেই হয়ে যায়, বাট আমার গ্যাস শেষ হয়ে গেছে সিলিন্ডারে। সৈকতকে ফোন দিব, দিয়ে বলবো যে সিলিন্ডার শেষ হয়ে গেছে, নিয়ে আসো। না নিয়ে আসলে আর রান্না হবে না, দুপুরে খাওয়াও হবে না। সৈকতকে ফোন করে বললাম গ্যাস নিয়ে আসো, তো ও বললো যে সিলিন্ডার নিয়ে আসা যাবে না এখন, কারণ আমি অনেক দূরে আছি, আমার আসতে অনেক সময় নেই। তাই ভাবলাম যে রাইস কুকারে কিছু একটা করি। দেখেন রাইস কুকারে ডিম ভাজি তুলে দিছি, এটা উল্টানো যাচ্ছে না, সব কুকারে লাগিয়ে গেছে। ডিম ভাজি, ভাজি থেকে ডিম এটা এগ স্ক্রাম্বল হয়ে যাচ্ছে। এখন যেটাই হোক এটাতেই, এভাবেই কিছু না কিছু করে এখন আপাতত তো খাইতে হবে। তা আমি এখন পাতাকপি ভাজতে দেখি পারি কিনা। আমার হাজবেন্ডকে বললাম এই সময় কি পাতাকপি ভালো লাগবে, তুমি পাতাকপি আনছো যে, চল। ও বলতেছে যে এখন আনছি, খাইতে তো হবে, খেলে তো আর দেওয়া যাবে না। তো এখানে পাতাকপি ভাজি হয়ে গেছে, মোটামুটি ভালোই ভাজি হয়েছে, খারাপ হয়নি। আমি ভাবছিলাম হবে না, তো ভালোই হয়েছে। খাওয়া দাওয়ার পরে আপনাদের সাথে কথা বলি। তো এখন হয়ে গেছে বিকাল, আমার মেয়ের একটা ঘুম হয়ে গেছে, আমি ঘুমাতে পারিনি, আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে। এই যে আমার লক্ষ্মী সোনাটা, এই যে আমার লক্ষ্মী সোনাটা। কি দেখছো কি? আমার মেয়ের এখন বিকেল বেলা খেলার সময় হয়ে গেছে, ভাবছি মাথা ব্যথা করতেছে, আজকে আমি পার্কে যাবো না, ছাদে নিয়ে যাবো। দেখি আমি যখন বলি চলো ছাদে যাই, বাইরে চলে যাবো, হবে না। তো আমরা পার্কে যাওয়ার জন্য রেডি। আমি পার্কে যেতে হবে, কারণ ছাদে যাচ্ছে।
আসো মা, ভ্যাসলিন দিয়ে দিই। দেখি, এসো 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 এদিকে। ছি ছি ছি, আল্লাহ তুমি এটা মুখে দিছো কেন? ফেলে দাও। হ্যাঁ, ভেরি গুড। তুমি ওটা মুখে দিয়েছো কেন? কেন মুখে দিয়েছো তুমি? আর দিবে বলো? বোতলের মুখা মুখে নিয়ে ফেলতেছে, এটা কোনো খেলা হলো? বাচ্চাদেরকে এত চোখে চোখে রাখতে হয়। পানির পট নিতে ভুলে গেছি, পানির পটটা নিয়ে নিই, না হলে তো আমার মেয়ের আবার হবেই না। কোথায় হয়েছে বলো? কোথায় ইস হয়েছে তোমার? ওরে বাবা, ওটা আবার কি? ওটা আবার কি? ইস হয়েছে কোথায়? হ্যাঁ, ইস হয়নি, শুধু শুধু মিথ্যা মিথ্যা বলেছো তুমি। গাড়ি গাড়ি দেখে কেউ ভয় পায়? রেগুলার রুটিন হয়ে গেছে মেয়েকে নিয়ে পার্কে আসা, পার্কে এসে বসে থাকা, বসে থেকে ওকে নিয়ে খেলা দেখা, ওর খেলা দেখা। আমার মেয়ের খেলা শেষ, এখন আমরা বাসার দিকে যাচ্ছি হাঁটি হাঁটি করে, তাই না বলো? আমরা হাঁটি হাঁটি করে বাসার দিকে যাচ্ছি, তাই না? কি করে বলো? হাঁটি হাঁটি। আশেপাশের ফ্ল্যাটের বাবুদের খেলা দেখছে, ওই জন্য ও আগে আগে যাচ্ছে। আদারওয়াইজ সে কখনো যেত না, এত ভয় পায় গাড়ি ঘোড়া থেকে। ও একা একা কখনো রোডের ধারে আসে না। তারপরও বাচ্চাদের কথা তো বলা যায় না। বাইরে থেকে এসে এত গরম লাগতেছিল যে আমার ঘরে বানিয়ে পড়েছি ঠান্ডা ঠান্ডা বরফ দিয়ে খো, তাই না ভাই? তুমি কি খাবে? মন ঠান্ডা হয়ে গেল। আমার মেয়ে এখানে দুষ্টমি করতেছে, আর আমি এখানে ল্যাপটপে একটু কাজ করতেছি। তো আজকের মিনি ব্লগ এই পর্যন্ত। আশা করি আপনাদের ভিডিও ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশেপাশের অবলা প্রাণীকে অবশ্যই ভালোবাসবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলেন, এই যে দেখেন আমার ল্যাপটপে আমি দুষ্টুমি করি। আল্লাহ হাফেজ।